তো নমস্কার বন্ধুরা, ত্রিকাল জ্ঞানী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বাংলায় যাকে বলা হয় বিশেষ নিবিড় সংশোধন। এই ভিডিওতে আমরা জানব এসআইআর আসলে কী, কেন এটা দরকার, কিভাবে এই প্রক্রিয়াটি হয় এবং কোন কোন সমস্যা বা সুবিধা এর সাথে যুক্ত আছে। তো এসআইআর মানে হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোলের নিবিড়ভাবে সংশোধন করা। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করে, যাতে ভোটার লিস্টে যাদের নাম থাকা উচিত তারাই থাকে, আর যাদের নাম থাকা উচিত না তাদের নাম বের করে দেওয়া হয়। এই প্রজেক্টের নেতৃত্বে আছে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। পাইলট প্রজেক্ট কোথায় হয়েছে? ফেজ 1 হিসাবে এই প্রজেক্ট বিহার রাজ্যে করা হয়। 7.5 কোটি ভোটারের রাজ্যে কোনো অভিযোগ বা আপিল হয়নি, অর্থাৎ প্রায় 100% সফল প্রজেক্ট। এই সফলতার পর ফেজ 2-এ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চালু হচ্ছে। এসআইআরের মূল উদ্দেশ্য কী? এসআইআরের হলো দুটো মূল উদ্দেশ্য। এক হচ্ছে ইনক্লুশন, অর্থাৎ সকল যোগ্য ভোটারকে অন্তর্ভুক্ত করা। 2 হলো এক্সক্লুশন, অর্থাৎ সকল অবৈধ বা অকার্যকর নাম বাদ দেওয়া। এতে কী হবে? এতে ভোটার লিস্ট হবে স্বচ্ছ, নির্ভুল ও আপডেটেড। এই এসআইআর অনুসারে এলিজিবল ভোটার কারা? তো সংবিধানের আর্টিকেল 326 অনুযায়ী ভোটার হিসাবে নতুন নাম তুলতে হলে 4টি শর্ত পূরণ করতে হবে। 1. ভারতীয় নাগরিক হতে হবে। 2. বয়স 18 বছরের বেশি হতে হবে। 3. কোনো নির্দিষ্ট বিধানসভা এলাকায় স্থায়ী ঠিকানা থাকতে হবে। 4. ভোটদানে আইনগতভাবে অযোগ্য ঘোষিত হওয়া যাবে না। এখন তাহলে হঠাৎ এসআইআর কেন? অনেকে ভাবছেন এটা নতুন কিছু, কিন্তু না। 1951 থেকে 2004 পর্যন্ত মোট 8 বার এসআইআর হয়েছে। এবার হচ্ছে 9ম বার, অর্থাৎ 21 বছর পর আবার এই প্রক্রিয়া শুরু হয়েছে। শেষবার হয়েছিল 2002 থেকে 2004 সালে। তো এবার এতদিন পর দরকার কেন হলো? ইলেকশন কমিশন জানিয়েছেন বহু মানুষ বাসস্থান বদলেছেন, অনেকের 2 জায়গায় নাম রয়ে গেছে, বহু মৃত ব্যক্তির নাম এখনও ভোটার লিস্টে আছে, আর কিছু বিদেশি নাগরিকের নামও ঢুকে গেছে। এই 4 সমস্যা দূর করার জন্য এবার এসআইআর আবার চালু করা হলো। তো এখন প্রশ্ন হলো, কিভাবে হবে এসআইআর প্রক্রিয়া? প্রতিটি বুথে একজন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও থাকবেন এবং সব রাজনৈতিক দলের প্রতিনিধি বা বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট থাকবেন। সব দলের উপস্থিতিতে কাজ হবে, তাই কোনো দল পক্ষপাতের অভিযোগ তুলতে পারবেন না। এতে কার বা কী লাভ? এতে নাগরিকের নাম সঠিকভাবে ভোটার লিস্টে থাকবে, ফেক ভোট বা ডুপ্লিকেট নাম কমে যাবে, বিদেশি বা অকার্যকর নাম বাদ পড়বে, ভবিষ্যতে ভোট প্রক্রিয়া আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টে আপনাদের কী কী সমস্যা আছে দয়া করে জানিয়ে যাবেন।